হ্যালো বন্ধুরা, আমি যাচ্ছি জিতেনের বাড়ি। কি মজা করব জিতেনের বাড়িতে। আর বন্ধুরা, তারা জিতেনকে ভালোবাসলে তাহলে একটা লাইক করে দাও আর কমেন্টে লিখো। আমি আমার মায়ের সঙ্গে আর আমি রিক্সাতে চেপে গেছি আর আর ডান্স স্কুলে যাব। ইয়ে রাস্তাটা চেনো? হ্যাঁ, দমদম রোড। এটা এখান থেকে ডান্স স্কুলে যাচ্ছি। তোমাদেরকে আগেও এই রোডটা দেখিয়েছি, এই সম্পর্কে রোডটা সম্পর্কে। তার আশেপাশে অনেক দোকান আছে। এই যে পরমা, তার পাশ দিয়ে যে রোডটা চলে যাচ্ছে সেটা দমদম হয়ে চলে গেল দমদম স্টেশনের দিকে। আমরা সোজা চলে যাব। এইটা হচ্ছে নৃত্য ক্যাফে, খুবই নামকরা ক্যাফে। তার অপোজিটেই যে রাস্তাটা চলে গেছে সেটা দমদম রোডের দিকে। আর আমি যে রোডটা দিয়ে যাচ্ছি সেটা আন্ডারপাস হয়ে আমি নাগের বাজারের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেখানে যাব ওর ডান্স ক্লাসের দিকে। আন্ডারপাসটা খুবই অন্ধকার, একটা লাইট টিমটিম করে জ্বলছে, অপরিষ্কার। এই হচ্ছে দমদম স্টেশনের এক অংশ। আগেও বলেছি এখানে বাস এসেও দাঁড়ায়। আমি ওপারেও হতে পারলাম না, এর জন্য একটু এগিয়ে গিয়ে পার হলাম। রিক্সাটা পাশ দিয়ে ফুড স্টল আছে, তার ফুড স্টলটা শেষ হলেই ওর ডান্স ক্লাস এর বিল্ডিংটা আছে। এই বিল্ডিংয়ে ঢুকে গেলাম, আশা অ্যাপার্টমেন্টে। ও এখন ডান্স ক্লাসে ঢুকছে, গ্রাউন্ড ফ্লোরে। এখন আমি ডান্স শেষে রেল স্টেশনের দিকে যাচ্ছি। তারপরে আমি মেট্রোতে তুলবো, তারপরে দিদুনের বাড়ি পৌঁছে যাবো। কি মজা! এটা হচ্ছে মেট্রো স্টেশনের দিকে যাওয়ার আগে আশেপাশে কিছু শপস আছে। ব্যস্ততার মধ্যে সবাই আছে। কেউ মেট্রো থেকে নেমে আবার লোকালে ওঠে, কেউ লোকাল থেকে এসে মেট্রোতে ধরে। আমরা এই মেট্রো স্টেশনের দিকে ঢুকলাম। রীতিমতো টিকিট কাটতে হবে। দুটো টিকিট কাটলাম কবি সুভাষের জন্য। টিকিট কাটা হয়ে গেছে 58। এখন আমরা চললাম উপরের দিকে। মেট্রো স্টেশনটা উপরে। এখন অ্যাক্সিলারেটরে আমার ছেলে উঠছে, খুব চড়তে ভালোবাসে, আমারও ভালো লাগে। অ্যাক্সিলারেটর থেকে উপরে উঠতে উঠতে একটা হালকা দমকা হাওয়া আসলো, খুব ভালো লাগলো। তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি দেখো যে কতটা আমরা রাস্তা পার করে তারপরে মায়ের কাছে যাচ্ছি। আমার বাপের বাড়ি মুকুন্দপুর। ট্রেন আসবে, সেই ওদিক থেকে আসবে মেট্রোটা। আমরা ওয়েট করছি। শাগনিক খুব টায়ার্ড হয়ে গেছে। এটা হচ্ছে এই মেট্রোটা যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। ওই আসছে, ওয়েট করতে করতে মেট্রো চলে আসছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। কোনো ত্রুটি হলে কমেন্টস করে জানিও। মেট্রো চলে এসেছে। এখন দেখছি কোন জায়গায় মেট্রো দরজাটা বসবে। আমরা মেট্রোতে ঢুকে গেলাম, রীতিমতো সিট পেয়ে গেছি। ওহ, কি ঠান্ডা! ছেলেকে খাওয়ার জন্য একটু কুরকুরে দিয়েছি, টাইম পাস হবে। আর
আর খানিকক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেছি কবি সুভাষে চলে আসলাম। এখানে ট্রেন সমস্ত খালি করে রয়েছে। খালি হয়ে যাওয়ার পর ট্রেন চলে যায় গ্যারেজে আর সেটাই। আর আমরা চলে আসছি, এখন এক্সিট হব সব খালি মেট্রো স্টেশন থেকে। ওটা বন্ধ হয়ে গেছে, অরেঞ্জ লাইন দেখেছিস? না, ওটা বন্ধ করে দিয়েছে। সেটা খুলে দিয়ে আমরা এক্সিট হচ্ছি। এটা আন্ডারপাস হয়ে তারপরে বেরোতে হয়। এটার নিচের দিকে বাঁ দিকে হচ্ছে মেট্রো টিকিট কাউন্টার। আর এইদিকে হচ্ছে অরেঞ্জ লাইন যাওয়ার ওয়ে। আর এই সোজা যাচ্ছি আমরা বাইরে, এক্সিট হব। আশেপাশে যে এই যাওয়ার রাস্তাটা দেখছো, এখান দিয়ে লোকাল ট্রেন ধরার জন্য লোকাল স্টেশনে যাওয়া হয়। আর এটা হচ্ছে একদম বাইরে, স্টেশন থেকে বাইরে চলে যাওয়ার জন্য রাস্তাটা। আমার ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এই সিঁড়িতে উঠতে আমি খুব ভালোবাসি। আর আমি স্টেশন থেকে স্কেপ করে নিলাম। কি মজা! আমরা চলে এসেছি। আমি জিতনের বাড়ি পৌঁছে যাব। আর এবার রিক্সা চড়বো। আসো। রিক্সা এখন স্ট্যান্ডে যাব। রিক্সা স্ট্যান্ডে আসছি। রিক্সা স্ট্যান্ড থেকে 15 মিনিট আরও রিক্সা বুক করে টাকা লাগে আমার বাড়ি পর্যন্ত। এটা হচ্ছে নিউ গড়িয়া যাবে থেকে নয়াবাড়ি হয়ে তারপরে মুকুন্দপুরে দিকে যাওয়া যায়। এই আমরা রিক্সায় উঠে পড়লাম। ড্রিমল্যান্ড না, রিক্সাওয়ালা 70 ওটা টাকা। ওভারসিজ ব্যাংক আছে না, ওটা ওদের বাধা সেটা। আছে যে আমরা 70 টাকায় নিয়ে যাবো। ওইখানটায় আছে। ঠিক আছে, চলো আমরা বসে পড়েছি। দিদিনের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওভারসিজ ব্যাংকের পরে আরেকটা গলি আছে, ওখানে। আস্তে আস্তে বসে তাকাতে দেখতে দেখতে আসছি। এটা হচ্ছে গড়িয়ার থেকে আমরা নয়াবাদ হয়ে তারপরে হসপিটাল আছে, নার্সিং ট্রেনিং সেন্টার আছে, অনেক যতটা আমার ক্যামেরাতে আমি বন্দি করতে পারলাম সেটা তুলে ধরলাম। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। আর আমার পাশে আমি একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি কীভাবে আমার ব্লগগুলোকে আরও ভালোভাবে ক্রিয়েট করার চেষ্টা করছি। একটা কমপ্লেক্স, বিশাল কমপ্লেক্স। রাস্তাঘাটগুলো খুবই ভালো, পরিষ্কার। চারিদিকে কমপ্লেক্স, ফ্ল্যাট ভরা। আগে এগুলো জলাজমি ছিল, তার মাঝেই আমার মা ফোন করেছিল। আছে দূরে। চিন্তা করছে ছেলেকে নিয়ে যাচ্ছে। স্টেশনে নামতে নামতে আমাদের রাত 9টা বেজে গেছে। তো মা বললো কোথায়, আমি জানালাম যে আমরা রিক্সায় আছি।
চিন্তা করো না, আর খানিক্ষণের মধ্যে পৌঁছে যাবো। এখনো কিছু কিছু জায়গা ফাঁকা আছে। গাছপালা ব্রিজটা পার হয়ে তারপরে এই রাস্তাটা চলে যাচ্ছে সিটি বাইপাস দিকে। আর এই রাস্তাটা এটা হচ্ছে ওভারসিজ ব্যাংক। ওভারসিজ ব্যাংকে আমাদের ফার্স্ট এর পরের গলিটা, ডান দিকের পরের গলিটা। যেটা সেই বিল্ডিং ফার্স্ট লেনে আমরা আমরা এই ফার্স্ট রোডে ঢুকবো। ফার্স্ট লেনে ফার্স্ট লেনে আমরা ঢুকছি। আমি দুজনে বাড়ি যাবো। এটা হলো ফার্স্ট লেন। ফার্স্ট লেন অফ গ্রিন লাইন। হ্যাঁ, কি মজা। আমি পৌঁছে আছি। এই এই ভিডিওটা তাহলে ভালো হয়েছে, তাহলে কমেন্ট আর সাবস্ক্রাইব আর সবই করে দাও। সামনে বাম্পারটা পেরিয়ে রাখবে। সবাইকেই লাভ পাঠাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আমরা পৌঁছে গেছি।